আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। চলুন তাহলে আজকে দেখে নিই আমি শাসলিকটা আমার রেসিপিতে কিভাবে বানাই। চাইলে আপনারা সামনে রমজানে ইফতারিতে বানিয়ে নিতে পারেন। এই শাসলিক বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ আর 3 রকমের ক্যাপসিকাম কেটে নিয়েছি একটু বড় সাইজের কিউব করে। তারপর আমি একটা বোলের মধ্যে আগে কেটে ধুয়ে রাখা চিকেন আমি এখানে নিয়ে নিলাম। চিকেনটা আমি একটু বড় পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু কিউব করে কেটে নিয়েছি। তারপর এখন এখানে আমি অ্যাড করব সব ধরনের গুঁড়ো মশলা। আমি এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ শুকনো মরিচ পাউডার, তারপর আমি দিব 1 চা চামচ পাপরিকা পাউডার, তারপর আমি এখানে অ্যাড করব 1 চা চামচ ধনিয়া পাউডার। এরপর আমি এখানে ক্রাশ করা গোলমরিচ দিব। আপনারা চাইলে পাউডারটা ইউজ করতে পারেন, আমার কাছে পাউডার ছিল না বিধায় আমি এখানে ক্রাশ করা গোলমরিচ ইউজ করি। আপনাদের কাছে গোলমরিচের গুঁড়ো থাকলে সেটা ইউজ করতে পারেন। তারপর এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা যে যা স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে এরপর আমি অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি দুইটাই একসাথে পেস্ট করে ফ্রিজে রাখি, সেজন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কেচাপ। এর সাথে আমি এখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ সয়া সস। সয়া সস দেওয়া হয়ে গেলে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নিব। তো তারপর আমি এখানে অ্যাড করে দেব 1 টেবিল চামচ লেবুর রস। তো আমি এখানে টেবিল চামচ হিসেবে নিয়ে আমি একটা বড় চিলতে নিয়ে পুরোটাই চিপে দিয়ে দিলাম। এরপর আমি সব উপকরণ একসাথে ভালো করে মেখে এখানে আমি অ্যাড করব জর্দার রং। আমি এখানে ইয়েলো ফুড কালারটি ইউজ করেছি। তারপর এখানে আমি অ্যাড করব তেল, পরিমাণ মতো তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আবার সব উপকরণ একসাথে ভালো করে মেখে সব উপকরণ আমি আবার একসাথে ভালো করে একটু মেখে নিব। মেখে আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে আমার নতুন নতুন আপকামিং ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পান। 1 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে সব সবজিগুলো এখানে নিয়ে নিলাম। নিয়ে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে এই মশলার সাথে আবার একটু চিকেনের সাথে মেখে নিয়েছি। তারপর এরকম একটা শাসলিক স্টিকের মাধ্যমে আমি চিকেনটাকে এইভাবে সুন্দর করে ভাজে ভাজে শাসলিকের ভেতর ঢুকিয়ে নিচ্ছি। দেখুন, তো আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন, আপনাদের ইচ্ছে মতো যেভাবে আপনি ডেকোরেশন করতে চান করে নেবেন। আর চাইলে এখানে আপনি আপনাদের পছন্দের ভেজিটেবলস অ্যাড করতে পারেন। তারপর যখন আমার এখানে সুন্দর করে শাসলিকের এই স্টিকগুলো করা হয়ে যাবে, দেখুন আমি এইভাবে করে নিয়েছি। এভাবে আমি একে একে প্রতিটা এরকম শাসলিকের স্টিকে আমি গেঁথে নিব। নেওয়ার পর তারপর আমি চুলার উপর একটা ফ্রাই প্যানে আমি অল্প কিছু পরিমাণ তেল, দেখুন এখানে তেল বলতে জাস্ট আমি শুধু ব্রাশ দিয়ে ফ্রাই প্যানটাকে একটু ব্রাশ করে নিয়েছি, অয়েল ব্রাশ। তারপর এখানে আমি সব একে একে শাসলিকের স্টিকগুলো দিয়ে নিলাম। দিয়ে এবার আমি ডিম আঁচে রেখে আমি এটাকে ঢেকে দেব। আমি ঢেকে এটাকে এপাশ ওপাশ করে যতক্ষণ পর্যন্ত না ভাজা হবে, মানে সেদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে এটাকে আমি এপাশ ওপাশ করে ভালো করে একটু ভেজে নিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত। আর আঁচটা মিডিয়াম লোতে ছিল। তো দেখুন কালার দেখতে যেরকম ইয়াম্মি, খেতেও সেরকম ইয়াম্মি হয়েছে। এটা আপনারা চাইলে রুটি, পরোটা অথবা নানের সাথে আসছে রোজাতে ইফতারিতে সুন্দর একটি ইফতারি করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্ত। যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।